আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। এই তো দুপুরবেলা রান্না বান্না করব, তো তখন থেকেই হচ্ছে ভিডিওটা শুরু করলাম। দুপুরবেলা যা যা রান্না করব সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে অবশ্য ভাত রান্না করে ফেলছি। প্রথমেই হচ্ছে চুলায় ভাতটা রান্না করতে দিয়ে এর মধ্যে আমি যা যা রান্না করব সবকিছু হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার কাছে মনে হয় যেন সবকিছু এভাবে গুছিয়ে নিয়ে রান্না করলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। তো এই জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করতে। চেষ্টা করলেই যে সব সময় সম্ভব হয় ব্যাপারটা কিন্তু এমন না, মাঝে মধ্যে কিন্তু একটু এদিক সেদিক আমারও হয় না যে তা না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে চেষ্টা করি এভাবে একসাথে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করতে। তার মধ্যে এখন যে গরম পড়ছে, চুলা ধরিয়ে রান্নাঘরে দাঁড়ায় থাকা তো একদমই একটা অসম্ভব ব্যাপার, কিন্তু তারপর অসম্ভব বলে হোক আর যাই হোক, পেট যেহেতু আছে, খিদা যেহেতু আছে, খেতে হবে, তো রান্না বান্না তো করতেই হবে। রান্না বান্না ছাড়া তো আর খাওয়ার এমনি এমনি এসে মুখে ঢুকবে না। যাই হোক, আমি হচ্ছে এক পাশে শোল মাছটা ভাজি করে নিচ্ছি আর অন্য পাশে হচ্ছে চাল কুমড়া রান্না করতে দিলাম চিংড়ি মাছ দিয়ে। তো চাল কুমড়াটা কিন্তু এই গরমের মধ্যে খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু আমি দুপুরবেলার জন্য করছি ওই জন্য হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। বড় মাছ দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো হয়, তবে আজ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। অন্য কোনো সময় যদি বড় মাছ দিয়ে রান্না করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার শোল মাছ ভাজা তো হয়ে গেছে, তো শোল মাছ দিয়ে হচ্ছে আমি আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করব। এর জন্য হচ্ছে মশলাগুলিও কষিয়ে নিলাম। এই তো পেঁয়াজ, আদা, রসুন বাটা, সেই সাথে হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনে জিরা, স্বাদ মতো লবণ, সবকিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু, ফুলকপি, টমেটো সবকিছু একসাথে দিয়ে দিলাম। এখন কিন্তু সারা বছরই দেখা যায় মোটামুটি শীতকালীন সবজিগুলো পাওয়া যায়। মোটামুটি অনেক বেশি না পাওয়া গেলেও মাঝে মধ্যে তো পাওয়া যায়ই। আর এই তো ফুলকপি কিন্তু এখন অনেক বেশি পোকা থাকে ফুলকপিতে, পাওয়া গেলেও কিন্তু সিজনাল সবজিতে যেরকম টেস্ট পাওয়া যায় এখন কিন্তু ওইরকম টেস্ট একদমই পাওয়া যায় না। তারপরেও হচ্ছে এই তো, আর আমি তো শুধু ফুলকপি এমনিতেই রান্না করি না, আমি হচ্ছে টমেটো, আলু সব কিছু মিক্স করে তারপর রান্না করি। তো শোল মাছটা দিয়ে হচ্ছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করতে দিলাম। অন্য পাশে এই যে আমি যে চাল কুমড়াটা রান্না করতে দিলাম ওটাও হচ্ছে একটু দেখে নিচ্ছি। চাল কুমড়া লাউয়ের মতোই যখন রান্না করতে দিই তখন কিন্তু দেখা যায় একটু পানি উঠে আসে। এই তো এরপর হচ্ছে আমার চাল কুমড়া রান্নাটাও হয়ে গেছে। তো আজ হচ্ছে বাসায় ধনেপাতা ছিল না, এ পর্যায়ে এসে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি। তবে আমি এক্ষুনি শেষ করছি না, আমি শেষ করছি একটু পর। আপনারা কেউ চাইলে এখানে রান্নাটা শেষ করে দিতে পারেন, তবে আমি হচ্ছে একটু তেল দিয়ে বাগার দিয়ে দিব। আর এখানে হচ্ছে শুধুমাত্র রসুন কুচি দিয়েই আজকে বাগারটা দিয়ে দিলাম। আমার কাছে কেন জানি না কিছু কিছু খাবার আছে ওগুলোতে একটু বাগার না দিলে খেতে ভালো লাগে না। ভালো লাগে না ব্যাপারটা এমন না, ওই দিলে হচ্ছে আর একটু বেশি ভালো লাগে এরকম আর কি। যাই হোক, আমি তো চাল কুমড়াতে বাগার দিয়ে নিলাম। অন্য পাশে হচ্ছে ফুলকপিটা রান্নাটাও রেডি হয়ে গেছে। তো যেহেতু ধনেপাতা ছিল না এই জন্য মনে হচ্ছিল যেন রান্নাটা কিছু একটা কমতি থেকে গেছে আর কি। যাই হোক, ফুলকপিটা নামিয়ে নিলাম। ফুলকপিটা নামিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি একটু করলা ভাজি করব। আমাদের বাসায় বেশিরভাগ সময় দেখা যায় যে করলাটা ভাজি করেই খাওয়া হয়, বেশিরভাগ না, মানে সব সময় করলাটা আমরা ভাজি করেই খেতে পছন্দ করি। আর হচ্ছে করলার সাথে একটা আলুও দিয়ে দিলাম। শুধু করলার থেকে একটা আলু দিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে আমাদের খেতে। তো এই তো আমি হচ্ছে করলা ভাজিটা করে নিচ্ছি। পাশাপাশি কিন্তু বিকালের জন্য যে একটা চায়ের সাথে টায়ের ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থাও করে নিচ্ছি, ওটা হচ্ছে শেষে আপনাদের সাথে শেয়ার করে নিব আর কি। এই তো করলা ভাজিটা তো হয়েই যাচ্ছে। করলা ভাজিটা দিয়ে তারপর হচ্ছে আমি বিকালের নাস্তার জন্য একটু চালের সেমাই রান্না করে নিচ্ছি আজকে। তো করলা ভাজি হয়ে গেছে, পাশাপাশি যে দুপুরের জন্য বাকি রান্না বান্না করছিলাম ওই রান্না বান্নাগুলিও আমার হয়ে গেছে। সব শেষে হচ্ছে আমি একটু চালের সেমাই রান্না করে নিছি। যদিও এখন দেখতে সেমাইটা একটু পাতলা পাতলা মনে হয়, তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সেমাইটা আরও একটু ঘন হয়ে যাবে। সেমাই রান্নাটা এরকমই হয়, একটু পাতলা না রাখলে পরে দেখা যায় যে আবার একদম বসে শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে আমি এখন একটু পাতলা করে রান্না করে নিলাম, যখন ঠান্ডা হবে তখন হচ্ছে একদম ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।